প্রিয় শিক্ষার্থীরা, পূর্বাশা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় থেকে কিছু আলোচনা করব। চতুর্থ অধ্যায়টি হলো কাজ, ক্ষমতা এবং শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি। তো প্রথমে আমরা কাজ নিয়ে আলোচনা করব। কাজ কাজ হলো, যদি আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে সেই বস্তুটা যদি সরণ ঘটে, তাহলে বলের প্রয়োগ বিন্দুর যে পরিমাণ বস্তুটা যতটুকু সরণ ঘটলো, এই সরণটাকে বলা হবে কাজ। তাহলে আমরা কাজের সংজ্ঞাটা লিখব, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বস্তুর সরণের উপাংশকে কাজ বলে। দেখো, আমি একটি উদাহরণের সাথে দেখাই দিচ্ছি। একটি উদাহরণ, মনে করলাম যে একটা বস্তু হলো এবি। তো এই বস্তুটিকে আমি এফ বল প্রয়োগ করে সি বিন্দুতে নিয়ে গেলাম। এই যে এবি থেকে সি বিন্দুতে নিয়ে গেলাম, তো যতটুকু হলো এতটুকু, এটাই হলো তার কাজ। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটি সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বস্তুর সরণের উপাংশকে কাজ বলে। এখন আমরা লিখব কাজকে। কাজ ইংরেজি হলো ওয়ার্ক, এই জন্য আমরা কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। তাহলে লিখব কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু কাজের নির্দিষ্ট কোনো দিক নাই, শুধু কাজের মাত্রা আছে বা মান আছে, তার মানে কাজ একটি স্কেলার রাশি। কাজ একটি স্কেলার রাশি। অর্থাৎ কাজকে প্রকাশ করার জন্য শুধু মানের দরকার হয়, দিকের দরকার হয় না। এখন আমরা লিখব কাজের একক। কাজের একক হলো জুল। এখন আমরা লিখব কাজের মাত্রা। কাজের মাত্রা mL² per t²। এটি হলো কাজ সংক্রান্ত কিছু কথা। এখন আমরা কাজের আরো বিস্তারিত কিছু শিখব। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। মনে করি যে এ বি, এটি হলো একটি বস্তু যার সরণ হলো এক্স। অর্থাৎ এ বি একটি বস্তু, এ বিন্দু থেকে একটি বস্তুকে যদি আমি বি বিন্দুতে নিতে চাই, তাহলে তার উপরে আমি একটা বল প্রয়োগ করব, যে বলটার হলো এফ। বলকে আমরা অলওয়েজ এফ দিয়ে প্রকাশ করি, তাহলে সেই বলটি হলো এফ। অর্থাৎ
এ থেকে একটি বস্তুকে আমি বি বিন্দুতে নিতে চাই, তাহলে এ থেকে বি বিন্দুতে নিতে চাইলে তার সরণ যদি এক্স হয় এবং তার বল যদি এফ হয়, তাহলে মোট কাজের পরিমাণ হবে বল এবং সরণ দুইটা মিলায়া তার ফলাফলটা হবে টোটাল কাজ। তাহলে আমি কি লিখতে পারি যে W ইজ ইকুয়াল টু এফ এক্স, অর্থাৎ এ বিন্দু থেকে একটি বস্তুকে আমি যদি বি বিন্দু নিতে চাই তাহলে তার সরণ ধরলাম এক্স এবং তার উপরে এফ বল প্রয়োগ করেছি, তাহলে টোটাল কাজের পরিমাণ কতটুকু হবে? বল এবং সরণ দুইটা মিলিয়ে আমাদের কাজ হবে। তাহলে বল এবং সরণ, বল হলো এফ, সরণ হলো এক্স। এটা হলো আমাদের বলে কাজের একটি সমীকরণ বা সূত্র। এটা আমরা একটু হাইলাইট করে রেখে দিলাম। এখন আমরা আরেকটি সমীকরণ প্রতিপাদন করব, সেটা হলো W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমরা এইটা প্রতিপাদন করলাম, এটা প্রতিপাদন করব। এটা প্রতিপাদন করার জন্য আমরা একটি ছবি অঙ্কন করব, একটি ফিগার অঙ্কন করব। মনে করলাম এ বিন্দুতে একটি বস্তু আমার আছে, সে বিন্দু থেকে আমি ডি বিন্দু পর্যন্ত বস্তুকে ডি বিন্দুতে যদি নিতে চাই তাহলে তার সরণ হবে এক্স, এবং এই বস্তুটিকে যদি আমি উপরের দিকে নিতে চাই, মনে করলাম এ থেকে এখানে সি বিন্দু নিতে চাই, তাহলে তার সরণ যদি এস হয়, তাহলে এই এ বিন্দুতে উৎপন্ন কোণ হবে থিটা, ধরে নিলাম থিটা। তাহলে এখানে আমি মনে করলাম, ধরি এ বিন্দুতে একটি বস্তুর উপর এ বি বরাবর আমি বল প্রয়োগ করেছি, এ বি বরাবর বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার কারণে বস্তুটির সরণ হলো এক্স, এবং এসি বরাবর যদি কোনো বল প্রয়োগ করি বা সরণ বল প্রয়োগ করা হলে এসি বরাবর এটি এস দূরত্ব অতিক্রম করবে। তাহলে এবি এবং এসি এর অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে বলতেছি, যে মনে করলাম এ বিন্দু এবি একটি বস্তুকে আমি এবি বরাবর বল প্রয়োগ করব, এবি বরাবর বল প্রয়োগ করায় এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করলো। যদি এসি পর্যন্ত এস দূরত্ব অতিক্রম করে তাহলে তার সরণ হবে এস, এবং এবি এবং এসি এদের মধ্যবর্তী কোণ হবে থিটা। তার মানে এখানে মান আমি কি পাইলাম? সরণ এসি সমান এস পেলাম, আর সি এ বি বা বি এ সি কোণের মান পেলাম থিটা পেলাম। আর যেহেতু এখানে আমার সরণ হলো এস আর এডি হলো ভূমি, অর্থাৎ সরণ এক্স হলো সরণ, তো এখানে আমি ভূমি এবং অতিভুজের অনুপাতকে কস দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা লিখতে পারি এবং কস বিএসি সমান ভূমি আর অতিভুজ, ভূমি এবং অতিভুজের অনুপাতকে আমরা কস দ্বারা প্রকাশ করি। তাহলে ভূমি হলো আমার এডি আর অতিভুজ হলো আমার এসি। তো এখানে আমি এডির একটা মান পেলাম, সেটা হলো এক্স। এখন যার যার মান আমরা তাকে বসিয়ে দেব। কস বিএসি কোণের মান হলো থিটা, বা কস থিটা, এডির মান এক্স, এসির মান এস। বা যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? এক্স ইকুয়াল টু এস কস থিটা, এইটা। এখন আমরা কাজের একটি সমীকরণ সবার প্রথমে পেয়েছিলাম, যেটা পেয়েছিলাম W ইজ ইকুয়াল টু এফ এক্স। তাহলে দেখো আমি এক্স এর একটি মান পেয়েছি এখানে, তাহলে এই এক্স এর জায়গায় এক্স এর মানটি বসিয়ে দেব, সেটা হলো এস কস থিটা। তাহলে দেখো W ইকুয়াল টু এফ এস কস থিটা। তা আমার এই সমীকরণটি প্রতিপাদন হয়ে গেল।
এটাকে আমি আবারও বুঝাচ্ছি, একটু আবারও ক্লিয়ার করে বলতেছি। মনে করি এবি হলো এ বিন্দু থেকে এবি বরাবর একটি বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগের ফলে বস্তুটি এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ এই বস্তুটির সরণ হলো এস। তার মানে আমি এসির মান এস পেলাম, এবং এবি এবং এসি বরাবর যে একটা কোণ তৈরি করলো সেই কোণটির মান আমি ধরে নিলাম থিটা। তাহলে বিএসি কোণের মান হলো থিটা। আর যদি আমি এবি বরাবর বল প্রয়োগ করার কারণে এখানে একটি সরণ হলো, একটি কিছু কাজ হলো, সেই কাজের পরিমাণকে আমি ধরে নিলাম এটির মান হলো এক্স। এখন আমরা জানি ভূমি এবং অতিভুজের অনুপাতকে কজ দ্বারা প্রকাশ করা হয়। তাই আমরা কি করব, একটু খেয়াল করো। কজ বিএসি কোণ সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হলো আমার এডি, অতিভুজ হলো এসি, তাই ভূমির জায়গায় আমি এডি বসিয়েছি, এসির জায়গায় আমি অতিভুজের জায়গায় আমি এসি বসিয়েছি। এখন cos বিএসি কোণের মান থিটা বসিয়ে দিলাম, সমান সমান এডির মান এক্স দিলাম, এসির মান এস দিলাম। যদি কোণাকুণি গুণ করি তাহলে আমার এক্স এর মান এস cos থিটা হয়। আমরা একটু আগে কাজ এবং বলে একটি সম্পর্ক পেয়েছিলাম, সেটি হলো W=Fx। তাহলে f থাকবে x এর জায়গায়, এই মানটিকে আমরা বসিয়ে দেব, তাহলে W=Fs cos থিটা হয়ে যাবে। আমাদের সমীকরণ প্রতিপাদন হয়ে গেল। এখন আমরা করব বলের মাত্রা নির্ণয় করব, কাজের মাত্রা নির্ণয় করব। আসলে পরীক্ষার হলে 2 মার্কের জন্য একটি কোশ্চেন আসে যে কাজের মাত্রা সমীকরণ নির্ণয় করো। তো এখন আমরা কাজের মাত্রা নির্ণয় করব। লিখব, আমরা জানি কাজ সমান বল ইনটু সরণ। আমরা জানি কাজ সমান বল ইনটু সরণ। তাহলে এখন আবার আমি বল যা আছে তাই রাখবো। বল সমান কি লিখতে পারি? বল সমান লিখতে পারি ভর গুণন ত্বরণ। আর এখানে সরণকে আমি লিখতে পারি, সরণ যেহেতু দূরত্ব, তো সরণ একটি মৌলিক রাশি, এর কোনো পরিবর্তন হবে না, সরণ যা আছে তাই থাকবে। এখন আমি ভর রেখে দিলাম। ত্বরণ মানে হলো সরণ বাই বেগ বাই সময়। সাথে আমি সরণকে রেখে দিলাম। এখন যদি ভর গুণন বেগ সমান হলো সরণ বাই সময়, আর নিচে কিন্তু আমার একটি সময় আগে থেকেই ছিল, বা ভর গুণন সরণ বাই সময়কে আমি নিচে রাখবো। এই ভাগটিকে আমি গুণ দিয়ে উল্টিয়ে দেব। এর সময় নিচে মনে মনে 1 আছে, একটা উপরে চলে যাবে, অর্থাৎ 1 বাই সময়। সাথে কিন্তু একটি সরণ আছে, একটু খেয়াল করো। ভর গুণন এই সরণ আর এই সরণ যদি গুণ করি হবে সরণ স্কয়ার, আর এই সময় আর সময় যদি গুণ করি তাহলে হবে সময় স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এখন আমরা একটু সাজিয়ে যদি লিখি, ভরের মাত্রা হলো m, সরণের মাত্রা হলো l, উপরে স্কয়ার থাকার স্কয়ার হলো, সময়ের মাত্রা হলো t, আর এটা নিচে থাকার কারণে একটা মাইনাস আসবে আর স্কয়ারটা থেকে যাবে। তাহলে দেখো আমরা খুব অল্প সময়ে সরণের কাজের মাত্রা সমীকরণ লিখে ফেললাম। তাহলে আমরা যদি এটা স্পষ্ট করে লিখি, অতএব W = mL²/t², তাহলে আমাদের সরণ হয়ে গেল, কাজের মাত্রা সমীকরণ নির্ণয় করা আমাদের হয়ে গেল। এখন আমরা কিছু অঙ্ক সমাধান করব। একটি কোশ্চেন আমি লিখতেছি, 500 নিউটন বল প্রয়োগ করায়
করায় কোনো বস্তুর বলের দিকে বলের দিকে 500 বলের দিকে সরণ 500 মিটার হলো কি তো কাজের পরিমাণ নির্ণয় করবে। কি তো কাজের পরিমাণ আমাকে বের করতে বলেছে। তো আমরা এখানে কি কি লিখবো, দেখো এখানে কি কি দেওয়া আছে আমাদের। বলের পরিমাণ দেওয়া আছে, আমরা জানি বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, বলের মান দেওয়া আছে 500 নিউটন। সরণকে আমরা জানি এক্স দ্বারা প্রকাশ করা হয়, সরণের মান দেওয়া আছে 50 মিটার। আমাকে কাজ বের করতে বলেছে, কাজ ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট, আমরা জানি না, এটা বের করব। তো আমরা জানি W is equal to Fx, f এর মান 500, x এর মান 50। কাজের একক যেহেতু জুল তাই আমি যে লিখলাম, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমার কাজের পরিমাণ হলো 25,000 জুল। এটাকে যদি আমি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে চাই তাহলে সুন্দর করে লিখলে ব্যাপারটা দাঁড়ায় 10⁴ জুল। তাহলে এটাই হলো আমার উক্তকৃত কাজের পরিমাণ। এখন আমরা অন্য একটি অঙ্ক সমাধান করতে যাব। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমি অন্য একটি অঙ্ক সমাধান করব। আমরা যে দ্বিতীয় সমীকরণটি প্রতিপাদন করেছিলাম W ইকুয়াল টু Fs cos θ, সেটার একটি অঙ্ক আমরা সমাধান করব। একটি কোশ্চেন আমি লিখব, 20 নিউটন বল প্রয়োগ করায় কোন বস্তু ক্রিয়া করায় কোন বস্তুর বলের দিকে উৎপন্ন কোণ 60 ডিগ্রি এবং বস্তুটির বলের দিকে এত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে পাঁচ মিটার দূরে সরে গেল। কিন্তু কাজের পরিমাণ কত? তাহলে দেখো এটাকে আমরা সমাধান করার জন্য কি লিখবো, দেওয়া আছে বল। আমরা জানি বলকে কি দ্বারা প্রকাশ করি, বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে এফ এর মান দেওয়া আছে কত, 20 নিউটন। সরণ, বস্তুটি কত মিটার সরে গিয়েছে, 5 মিটার সরে গিয়েছে। তার মানে তার সরণের মান, সরণকে আমরা এক্স দ্বারাও প্রকাশ করতে পারি, এস দ্বারাও প্রকাশ করতে পারি। যেহেতু এখানে কোণ উল্লেখ করা আছে তাই আমরা এখানে সরণ এক্স না লিখে এস লিখব, মিটার। আর উৎপন্ন কোণ থিটা সমান 60 ডিগ্রি। এখান থেকে আমাকে কাজের পরিমাণ বের করতে বলেছে, কাজ W is equal to what। এটা সূত্রটা কিন্তু একটু আগে তোমরা শিখেছো, আশা করি তোমরা পারবে। তারপর আমি করে দিচ্ছি।
আমরা জানি W is equal to Fs cos থিটা। F এর মান লিখলাম, S এর মান লিখে ফেলবো 5, থিটার মান 60 ডিগ্রি। তা আমরা এটাকে ক্যালকুলেটরে হিসাব করে ফেলি, দেখি হিসাবটা আমাদের কত হয়। 20 5 গুণন cos তাহলে আমাদের 50 জুল হলো কাজের পরিমাণ। অর্থাৎ কাজের পরিমাণ 50 জুল। এই হলো আমাদের কাজ পর্যন্ত, যতটুকু ম্যাথ আসার মতো অতটুকু আমি করিয়ে দিলাম। এখন আমরা বিভিন্ন ধরনের কাজকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, সেই কয়েক ভাগে কাজকে আমরা শিখব। কাজকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ধনাত্মক কাজ অথবা বলের দ্বারা কাজ, আরেকটি হলো ঋণাত্মক কাজ অথবা বলের বিরুদ্ধে কাজ। কাজকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি হলো ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, এবং অপরটি হলো ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। এখন আমরা ধনাত্মক কাজ সম্পর্কে জানব। ধনাত্মক কাজ মানে হলো বলের দ্বারা কাজ। মনে করো আমি এই মার্কারটিকে উপর থেকে ফেলে দিলাম, এটি আমার হাতে পড়লো, খুব অল্প সময় পড়লো, এটা আমার হাতে পড়তে খুব অল্প সময় পড়লো। তো এই যে আমার হাতে পড়লো, এটা অভিকর্ষজ বল আমার হাতে আসতে সাহায্য করেছে। আমরা জানি প্রত্যেকটা বস্তু, পৃথিবী প্রতিটি বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই উপর থেকে যদি এটাকে আমি ছেড়ে দেই তাহলে এটি খুব অল্প সময় আমার হাতে এসে পড়বে। তাহলে এই যে কাজটি হলো, এই কাজটিকে বলা হবে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলা হবে এটাকে। তাহলে আমরা কি লিখব, যে যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বন্ধু বলের দিকে সরে যায়, কি লিখব, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায়, তাহলে সেই কাজকে ধনাত্মক কাজ বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে যদি সরে যায় তাহলে সেই কাজকে ধনাত্মক কাজ বলে। অর্থাৎ আমি যদি এই মার্কারটাকে ফেলে দেই, এটি খুব অল্প সময় আমার হাতে পড়বে, এই যে আমার হাতে পড়লো অল্প সময়ে যে কাজটি হলো, এই কাজটিকে বলা হবে বলের দ্বারা কাজ। আর বলের বিরুদ্ধে কাজ কি হবে, যদি আমি নিচে থেকে কোনো জিনিসকে উপরে উঠাতে চাই তাহলে আমার একটু পরিশ্রম বেশি লাগতেছে, অর্থাৎ আমি বলের বিরুদ্ধে কাজ করতেছি, তো এই কাজটিকে বলা হবে ঋণাত্মক কাজ। অর্থাৎ আমরা একই কথা লিখবো, এটাকে আমি একটু এটা লিখতে চাচ্ছি না, এটাকে আমি একটু ঠিক করে দিতে চাচ্ছি। ঋণাত্মক কাজ হবে কি, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায়, এটা হবে শুধু জাস্ট
বলের বিপরীত দিকে যোগ করে দিবে, বলের বিপরীত দিকে সরে যায়, তাহলে সে কাজকে ঋণাত্মক কাজ বলে। তাহলে দেখো আমরা কাজ পর্যন্ত আমাদের আপাতত এতটুকুই আছে, এর কাজের মধ্যে আর কোনো কথা নাই। এখন আমরা চলে যাব ক্ষমতার মধ্যে। ক্ষমতা মানে পাওয়ার, পাওয়ার নিয়ে এখন আমরা আলোচনা করব। এখন আমরা পাওয়ার বা ক্ষমতা নিয়ে আলোচনা করব। ক্ষমতা, ক্ষমতা হলো কোনো ব্যক্তি বা উৎসের বা যন্ত্রের কাজ করার যে একটি তার সামর্থ্য আছে বা কাজ করার যে হার, এই কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ আমি কতক্ষণ যাবত কাজ করতে পারতেছি, কত দ্রুত কাজ করতে পারতেছি, এইটাকে বলা হবে আমার ক্ষমতা। তাহলে ক্ষমতার সংজ্ঞাটা আমরা কি লিখব? কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে, কাজ করার হারকে কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা ইংরেজি যেহেতু পাওয়ার, তাই আমরা ক্ষমতাকে অলওয়েজ পি দ্বারা প্রকাশ করি। তাহলে কি লিখবো? ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা ক্ষমতার একক, ক্ষমতার একক হলো ওয়াট। এবার আসি ক্ষমতার মাত্রা। ক্ষমতা একটি, ক্ষমতা কি রাশি? কেউ কেউ বলতে পারে ক্ষমতাটি হলো একটি স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? কারণ ক্ষমতার কোনো দিক নাই, শুধু মান আছে। তাই আমরা লিখবো ক্ষমতা একটি স্কেলার রাশি। এখন লিখবো ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা হবে এম এল পার এল কিউব। ক্ষমতার মাত্রা হবে এম এল স্কয়ার পার টি কিউব। এটি হলো ক্ষমতার মাত্রা। যাই হোক, তো ক্ষমতার একক, মাত্রা সব গেল। এখন আমরা ক্ষমতা নিয়ে আরেকটু ব্যাখ্যা করব, আরেকটু ডিটেলসে যাব ক্ষমতা নিয়ে। মনে করলাম কোন একটা উৎস বা ব্যক্তি টি সময়ে যদি ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন করে, তাহলে তার ক্ষমতা হবে পি সমান ডাব্লিউ বাই টি। আমি কি বলেছিলাম? যে কোনো ব্যক্তি বা উৎস যদি টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন করে, তাহলে তার ক্ষমতা হবে, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি হবে। তো এখন আমরা ক্ষমতার মাত্রার সমীকরণটা নির্ণয় করে দেখাবো যে ক্ষমতার মাত্রার সমীকরণটা কি। যেহেতু ক্ষমতা সমান আমরা জানি ক্ষমতা সমান কাজ বাই সময়। আচ্ছা, কাজ সমান ছিল কি? বল পূরণ সরণ, আর নিচে কিন্তু আমার সময় আগে আছে। আর বলের বদলে কি লিখতে পারি? বল মানে ভর ইনটু ত্বরণ, সাথে আমার সরণ থেকে গেল, নিচে সময় আছে।
এখন আমরা কি লিখব? ভর ঠিক থাকবে, ত্বরণ মানে হলো বেগ বাই সময়, সাথে আমি সরলকে রেখে দিলাম, নিচে আমার সময় থেকে গেল। এখন আমরা কি লিখব? ভর গুণন বেগ মানে হলো সরল বাই সময়, আর নিচে কিন্তু আমার একটা সময় আগে থেকেই আছে, আর সাথে একটি সরণ আছে, আর নিচে আরেকটি সময় আছে। এখন আমি উপরে কিছু অংশ মুছে ফেলবো। তাহলে একটু খেয়াল করো, আমি ভরকে রাখবো, উপরে সরণ বাই সময়কে নিচে নিয়ে আসবো, এই ভাগটাকে আমি গুণ দিয়ে উল্টিয়ে দেবো, উল্টে দিলে নিচে এক উপরে চলে যাবে, অর্থাৎ 1 বাই সময় হবে, আর সাথে কিন্তু আমার সরণ আগেই ছিল, আর নিচে আগে থেকেই সময় ছিল। দেখো নিচে আগে থেকেই সময় ছিল। এখন ব্যাপারটি কি দাঁড়াবে? ভর গুণন সময় আর সময় গুণ করে ফেলবো, হবে সময় স্কয়ার, আর সরণ গুণ করলে হবে সরণ স্কয়ার, আর নিচে সময় আগে থেকেই আছে। তো এখন আমরা কি করব? এখন ভরের সাথে সরণকে মিলিয়ে ফেলবো, নিচে হলো সময় স্কয়ার, তারও নিচে আছে সময়। তারপরের লাইনে আমরা কি করব? ভর গুণন সরণ স্কয়ার রাখবো, আর নিচে সময় স্কয়ার হবে। আর এই যে ভাগটা আমরা দেখলাম, এই ভাগটিকে আমি গুণ দিয়ে উল্টিয়ে দেবো, এই সময়ের নিচে মনে মনে 1 ছিল, 1 করে চলে যাবে, সময়টা নিচে চলে আসবে। তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো? দেখো ব্যাপারটি দাঁড়ালো, আমি একটু উপরের অংশ মুছে ফেলি, কারণ যেহেতু আমাদের বোর্ড ছোট, জায়গাও অল্প, এই অল্প জায়গার মধ্যে আমাদের সমাধান করতে হবে। ভর এবং সরণকে আমি আলাদা করে ফেলি, আর এই সময় স্কয়ার আর সময় কি হবে? সময় কিউব হবে। এখন ভরের মাত্রা m, সরণের মাত্রা m, স্কয়ার থাকার জন্য স্কয়ার দিলাম, আর সময়ের মাত্রা হলো t, আর এই কিউবের জন্য কিউব দিলাম। আর যেহেতু সময়টা নিচে আছে, কোনো জিনিস নিচে থাকার মানেই হলো সে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ব্যাপারটি দাঁড়াবে এইটা। অর্থাৎ তাহলে দেখো আমরা ক্ষমতার মাত্রা পেলাম P সমান ml স্কয়ার পার t কিউব। আমাদের এই পর্যন্ত শেষ। এখন অনেক সময় কোনো ইঞ্জিনের ক্ষমতাকে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা মানে অশ্ব ক্ষমতা হিসেবে প্রকাশ করা হয়। যদি কোনো ইঞ্জিনের ক্ষেত্রে ক্ষমতা নির্ণয় করতে চাই, তো ওই ক্ষমতাকে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতায় প্রকাশ করতে হয়। তাহলে আমরা লিখতে পারবো অশ্ব ক্ষমতার সাথে সম্পর্ক 1 HP বা 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা সমান হলো 746 ওয়াট। এটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। এখন আমরা একটি অঙ্ক সমাধান করব, একটি ম্যাথ সমাধান করব। কোশ্চেনটি আমি লিখব, 65 কেজি ভরের এক ব্যক্তি প্রতিটি প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টি
সিঁড়ি বেয়ে 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত? তার ক্ষমতা কত? একটু খেয়াল করো, যেহেতু উপরে উঠতেছে, অবশ্যই উপরে ওঠার কোনো কাজ হলে অবশ্যই এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তা চাই সেটা অভিকর্ষ ত্বরণের মান উল্লেখ থাকুক চাই না থাকুক, যদি উপরে কাজ করে তাহলে অবশ্যই অভিকর্ষ ত্বরণ আমাদেরকে দিতে হবে। তাহলে এখানে আমরা কি কি পাইলাম? দেওয়া আছে ভর, দেওয়া আছে, ভরকে প্রকাশ করে এম দ্বারা, এম এর মান 65 কেজি। আর কি দেওয়া আছে? বল। এখান থেকে আমরা একবারে বল নির্ণয় করে ফেলব। বল এফ সমান আমরা জানি এম জি, এম এর মান 65 গুণন জি এর মান 9.8, এটা অলওয়েজ মুখস্থ রাখতে হবে। আর বলের 1 নিউটন, তো আমরা এটা একটু গুণ করে ফেলি। 9.8 into 65 কত হলো? 637 নিউটন। এটা হলো আমার বল হলো। এখন আমি যদি সরণ বের করতে চাই, তাহলে সরণকে x দ্বারা প্রকাশ করে ওই ব্যক্তি কতটি সিঁড়ি অতিক্রম করেছে? 20টি, উচ্চতা কত? 25 সেন্টিমিটার, অর্থাৎ 20 গুণন 25। টোটাল সে 20টি সিঁড়ি এবং 25 মিটার উঁচু, টোটাল কতটুকু সে সরণ করেছে, এই টোটাল সরণটুকু আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু সেন্টিমিটার, তো সেন্টিমিটারে কাজ করবো, 20 সাথে গুণ করলে 500 সেন্টিমিটার হয়। এই 500 সেন্টিমিটারকে আমরা যদি এটাকে 100 দ্বারা সেন্টিমিটারকে আমরা 100 দ্বারা যদি ভাগ করি, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে যদি মিটার বানাতে চাই, তাহলে 100 দ্বারা ভাগ করলে এখানে চলে আসবে 5 মিটার। আর অলওয়েজ তোমরা যে মানই পাও সেন্টিমিটারে, সেই মানকে অবশ্যই মিটারে প্রকাশ করবে। এখন আমরা লিখব অতএব ক্ষমতা P equal to what, আমরা জানি না, বের করব। তো লিখব, আমরা জানি P equal to W by T, W equal to Fx, আর T থাকবে। আচ্ছা, এখানে আরেকটি মান আমি লিখতে ভুলে গিয়েছি, সেটি হলো সময়। সময়কে T দ্বারা প্রকাশ করব, এটা হলো 10 সেকেন্ড। F এর মান কত? 637 গুণন x এর মান 5 পেলাম, সময়ের মান 10 পেলাম। আমরা জানি ক্ষমতার একক ওয়াট, তাই পাশে আমরা একবারে ওয়াট লিখে ফেললাম। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 318.5 ওয়াট। তাহলে ওই ব্যক্তির ক্ষমতা হলো 318.5 ওয়াট। এটি হলো আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাব শক্তি। আমাদের ক্ষমতা শেষ, আমাদের ক্ষমতা নির্ণয় করা শেষ। এখন আমরা চলে যাব শক্তিতে।
এখন নির্ণয় করব আমরা শক্তি। শক্তি ইংরেজি হলো এনার্জি, অর্থাৎ কোন একটা বস্তু কি পরিমাণ এনার্জি তার আছে, এই এনার্জিটাই হলো শক্তি। তার মানে আমরা লিখতে পারি কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে কি লিখবো? কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যাই হোক, তো শক্তি হলো কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো শক্তিকে, যেহেতু শক্তি ইংরেজি শব্দ, একটা শক্তির ইংরেজি শব্দ হলো এনার্জি, তাই আমরা শক্তিকে ই দ্বারা প্রকাশ করব। শক্তি এবং কাজ দুইটার এককই হলো জুল। তাহলে আমরা যেহেতু কাজের সময় লিখেছি, তো এটা না লিখে একবার লিখে ফেলি। শক্তির একক জুল। আর শক্তির মাত্রা যেটা, কাজেরও একই রকম মাত্রা। ml স্কয়ার পার টি স্কয়ার। শক্তি একটি স্কেলার রাশি। এখন আমরা শক্তির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। একটি শক্তি আসলে কত রূপে হতে পারে। আসলে এই পৃথিবীতে যতগুলো শক্তি আছে, শক্তির কোনো সৃষ্টিও নাই, শেষও নাই, কিন্তু শক্তির রূপান্তর আছে। এক শক্তিকে আমরা অন্য শক্তিকে রূপান্তরিত করতে পারি। তাহলে আমরা শক্তির বিভিন্ন রূপ নিয়ে এখন আলোচনা করব। শক্তির রূপান্তর। শক্তির অনেক রকম রূপ আছে। যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি আরো আছে, সেটি হলো চুম্বক শক্তি। এই হলো মোটামুটি শক্তির। আরো আছে নিউক্লিয় শক্তি আছে, আরেকটা শক্তি হয় সেটা হলো পারমাণবিক শক্তি, সৌর শক্তি। নিউক্লিয় শক্তিটাই মূলত পারমাণবিক শক্তি, আর একটা হলো সৌর শক্তি। এই পৃথিবীতে এই পর্যন্ত মোট এই 8টি শক্তি পাওয়া গিয়েছে। যাই হোক, তো আমরা আজ এ পর্যন্তই পড়াবো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা শক্তির আরো কিছু রূপ নিয়ে আলোচনা করব। সেটা হলো গতি শক্তি, বিভব শক্তি, স্থিতি শক্তি, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।